না। আচ্ছা, গুরুকে যে আমরা ভক্তি দেই, ছোট করে বাজাও, আপনাদের কাছে প্রশ্ন করি, গুরুকে যে আমরা ভক্তি দেই, আমরা কি এত নিয়ত নিয়ত বান্ধি কিছু না, বান্ধি? আমরা এক বাক্যে এক নিয়তে বাসের সব আমার চরণে আমার এই মাথাটা লুটায়া করি। বলতে পারেন তাহলে কোরআন কি বলছে? হ্যাঁ, কোরআন বলছে স্পষ্ট আদম সেজদার কথা। আদম কোনো সাধারণ বিষয় না। আদম হচ্ছে সর্বপ্রথম পৃথিবীতে মানব রূপে যদি কোনো গুরু হয়ে থাকে সেটা হলো আদম। কোরআন প্রমাণ করেছে আদমকে আল্লাহ নিজে খেলাফত দিছে। আল্লাহ নিজে দিছে খেলাফত। আবার বলতে পারেন কোথায় দিছে? সূরা বাকারা। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা অর্থ প্রতিনিধি। প্রতিনিধি কার? আল্লাহর প্রতিনিধি। বাসের বাবা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সিএসপি বাবা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আপনি শাহজালাল বাবা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। শাহপরান বাবা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। গণিশা বাবা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি যারা হয়েছে তারা হয়েছে আল্লাহর খলিফা। আল্লাহ কোরআন বলেছে তুমি তাদেরকে সেজদা করো। আবার বলছে ওয়াইজিকালা ওয়াইজিকুলুনা লিল মালাইকাতি সুদুলি আদামা। আল্লাহ বলছে তোমরা, হে আমার মালাইকা গো, তোমরা আদমকে সেজদা করো। আল্লাহ কইছে তোমরা আদমকে সেজদা করো, কিন্তু ফেরেশতারা সবাই আদমকে সেজদা করলো, কিন্তু মুকরম আবেদ আদমকে সেজদা করলো না। যখনই মুকরম আবেদ সেজদা করলো না, তখন মুকরম আবেদের ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল। এই মুকরম আবেদ কিন্তু সাধারণ কোনো ব্যক্তি ছিল না, ফেরেশতাদের নেতা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল। সে জমিনে আসমানে ইবাদত করেছে। প্রথম আসমান হইতে সপ্তম আসমান পর্যন্ত ইবাদত করেছে। আল্লাহর পক্ষ থেকে তিনি 7টি নাম উপাধি হয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে আবেদ। আবেদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইবাদতকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে সেই আবেদ আদমকে সেজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না। আবেদ মনে করলো তার মধ্যে অহংকার সৃষ্টি হয়ে গেছে, বললো মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, তাহলে আমি মাটির মানুষকে সেজদা করবো কেন? এই যুগে যুগে যার মধ্যে আগুন তৈরি হয়, আগুন হয়, সে কখনো বাসের বাবার কাছে মাথা নত করবো না। যার মধ্যে আগুন আছে সে কখনো বাসের বাবার কাছে মাথা নত করবো না। তাহলে মুকরম আবেদ আদমকে সেজদা করলো না, তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ আবার বলল ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলল যারা আদমকে সেজদা করলো না, আমার হুকুম মানলো না, সে কাফের দলের অন্তর্ভুক্ত হইল, সে জালেমদের অন্তর্ভুক্ত হইল। তাহলে জগতের মধ্যে সেজদার কথাটা কোরআনের মধ্যে আছে। আবার যদি বাবা একটা কথা বলি, আমি কথা বিরক্ত হইনি আপনারা, আবার আছে সূরা ইউসুফ, যদি আপনারা পড়ে দেখেন এইখানে মর্মান্তিক একটি ঘটনা আমরা দলিল পড়লে পাই। সূরা ইউসুফ তার প্রমাণ করেছে। ইউসুফ নবী তার বাবা ছিল ইয়াকুব নবী। ইয়াকুব নবীর 10 জন পুত্র ছিল। ইউসুফকে নিয়ে তারা 11 ভাই। ইউসুফ ছিল সবার ছোট। ইউসুফ নবী স্বপ্নে দেখছিল, আমার ভাইয়ের নাম মোহাম্মদ সাদির হোসেন ভাই, কথায় সন্তুষ্ট হয়ে আমাকে সাদির হোসেন ভান্ডারী ভাই আমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। বাবারে, সব জায়গায় তো কথা বলে শান্তি পাই না, কিছু কিছু জায়গা আছে মনের কথাগুলো বলতে পারি না, ভাবে শিল্পীও পাই না, মনের মতো শিল্পীও পাই না, জিগাইতেও পারে না, কইতেও পারি না। আমার অনেক জায়গায় আছে তো বিচ্ছেদ জ্ঞান, ওরা যে বিচ্ছেদে কি পাগল সেটা আমি নিজেও জানি না। এত শান্তি পাইতেছি এই লোকগুলোর মতো কথা বলে, দেখলেই ভালো লাগে, মনে হয় সারা রাত্র গান গাইলেও কষ্ট হবে না, এমন পরিস্থিতি মনে হচ্ছে। ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখে যে আকাশ থেকে চন্দ্র আর সূর্য আর 10টি তারকা আইসা ইউসুফ নবীকে সেজদা করতেছে। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী, বাচ্চারা বাবারা চলে যাও বাবা, চলে যাও বাবা, না বাবা যাও 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 যাও, তোমার লক্ষ্মী যাও। বাবার কাছে গিয়ে বলছে ইউসুফ নবী, বাবা
আমি দেখলাম আকাশ থেকে চন্দ্র সূর্য 10টি তারকা এসে আমাকে সেজদা করতেছে। আমি কি দেখলাম? ইয়াকুব নবী বুঝতে পারছে এই স্বপ্ন সাধারণ কোনো মানুষে দেখে না। যে এই স্বপ্ন দেখে সে অবশ্যই নবী রাসূল ছাড়া কখনোই স্বপ্ন দেখে। ইউসুফ নবীকে বলল তার বাবা ইয়াকুব নবী, ইউসুফ রে, আমার কাছে বলছি সেই কথা তোর বাকি 10 ভাইয়ের কাছে বলিস না। ইউসুফ নবী বলে না, কিন্তু ইউসুফ নবীর প্রতি বাবার একটু টান মোহাব্বত দিয়ে আরো বেশি বেড়ে গেল। এমনি তো ছোট বলা, আবার বেশি বেশি মোহাব্বত সৃষ্টি হয়ে গেল। বাকি 10 ভাই দেখে বাবা ইউসুফরে ছাড়া কিছু বুঝে না, ইউসুফরে ছাড়া কিছু বাবা বুঝে না। 10 ভাই চিন্তা করে ইউসুফরে এত ভালোবাসে, ইউসুফ বাইসা থাকলে তো আমাদের ভালোবাসা আমি পাবো না। তারা ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে বাবার কাছে গিয়ে বললো, বাবা আমরা বনে যাব শিকার করার জন্য, হরিণ শিকার করতে যাবো। বাবাকে যাও, আমরা আমার ছোট ভাই ইউসুফরে সারাকে যাইতে পারি। বাবা দুটি চোখের পানি ছেড়ে দিয়েছিল, বাবারে আমার ইউসুফরে তোরা নিয়ে যাবি। আমার অন্তরটা কেমন জানি লাগে রে। জগতের মধ্যে সন্তানের যদি কোনো বিপদ হয় না বাবা, আগে বাবা মায় দেখে মনের মধ্যে জানে। জগতের যত কিছু বুঝে থাকে, সন্তানের কোনো আপদ বিপদ হইলে না আগে বাবার অন্তরে মার অন্তরে বাড়ি খায় যে আমার সন্তানটা কি জানি হয়েছে। কতটা নিয়ে যাবে আমার ইউসুফরে, আমার ইউসুফরে নিয়ে তোর আবার কিছু করবি না বাবা। আমার ইউসুফ আমাদের ছোট ভাই, আমরা আরে কি করবো? আরে লয়ে আমরা যাবো, আনন্দ করবো, আমার ভাই বাড়িতে থাকবে। তো হয় ইউসুফরে নিয়ে গেছে ছোট করে, হ্যাঁ বাসি বাজায়ও না। ইউসুফরে নিয়ে গেছে, নিয়ে এক ভাইকে মাইরা ফেলা, আরেক ভাইকে মারিস না, একটা কূপের মধ্যে ফেলে ফেলবে। যদি বাইসা থাকে থাকবো, আর মরে গেলে মরে যাবে। বড় একটা কূপ, এই কূপের মধ্যে ইউসুফরে ফেলে দিল। ইউসুফ বলল, ভাই আমার যে তোরা কূপের মধ্যে ফেলে দিলে তোমরা কি আমার বাড়িতে দিবা না? আমার যে কূপের মধ্যে ফেলে দিলা তোমরা কি আমাকে বাড়িতে দিবা না? কথা বল। পাষণ্ডের মতো ভাইয়েরা চলে গেল। ওই রাস্তা দিয়ে একদল ডাকাত যাচ্ছিল। ডাকাতরা দেখলো একটা সুন্দর নূরের মতো রূপ, যেই ছেলেটা কোরআন শরীফের মধ্যে প্রমাণ করছে সবচাইতে নবীদের মধ্যে চেহারা নূরের আকারে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী। সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী। ইউসুফ নবীকে দেখা ডাকাত দলটা উঠাইলো, উঠাইয়া মিশরের বাজারে নিয়ে বিক্রি করলো। মিশরের রাজা ছিল আজিজ মিশরি। আজিজ মিশরি যখন ইউসুফকে কিনে নিয়ে যায়, জুলেখার দাস হিসাবে ইউসুফকে রেখে দিল। অনেক বড় ঘটনা, আমি এত বড় ঘটনা বলবো না। ইউসুফ বড় হইল, ইউসুফ বড় হইল, ইউসুফ বড় হওয়ার পরে ইউসুফ বাদশাহী পাইল, রাজা হইল মিশরের। পাশের রাজ্যে ইয়াকুব নবী থাকে, ওই রাজ্যে অভাব অনটন পড়লো। ওইখান থেকে তারা 10 ভাই, ইয়াকুব নবীর পুত্র 10 জন পুত্র আসলো, তারা ইউসুফ নবীর রাজ্যে। আসছে অভাব অনটন, খাবার দাবার নাই। পাশের রাজ্যে যেমন আমাদের বাংলাদেশ, অভাব পড়লে আমরা ভারতে সাহায্য চাবো না? ভারতের কাছে যেমন গেছে তেমন একটা সাহায্য চাওয়ার জন্য আসছে। ইউসুফ নবী তো 10 ভাইরে দেখা চিনা ফেলাইছে। আর এই দিক দিয়ে ইউসুফ নবীর যে বাবা, সে ভালো নাই। কেন? কারণ কানতে 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 2টা চোখ বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীকে রেখে তারা 10 ভাই বাড়িতে গিয়েছিল। একটা বনের থেকে একটা কুকুর জবাই করে, ওই জবাইকৃত রক্ত দিয়া ইউসুফ নবীর জামাটা খুইলা ওই রক্ত মাখা জামাটা নিয়ে বাবার কাছে দিছিল। বলছে, বাবা আমাদের ইউসুফরে আর রাখতে পারি নাই, আমাদের ইউসুফরে বনের বাঘে নিয়ে গেছে, আমরা শুধু জামাটা পেয়েছি।
বাবা কাঁদতে কাঁদতে দুটি চক্ষু অন্ধ হয়ে গেছিল। তখন ইউসুফ নবী 10 ভাইকে চিনতে পারছে, কিন্তু 10 ভাই ইউসুফ নবীকে চিনতে পারে নাই। জিজ্ঞেস করেছে তোমরা কারা, তোমাদের বাবার নাম কি? কয় আমাদের বাবার নাম ইয়াকুব নবী। ইউসুফ নবীর আরো মনের মধ্যে ব্যথা বেদনা সৃষ্টি হয়ে গেল। কয়টা যুগ পার হয়ে গেল, বাবার চোখে বাবারে দেখে না, মায়েরও দেখে না। আজকে সন্তান যদি বিদেশ থেকে 5 বছর হয়ে গেলেই তো বাবা মার মন পাগল হয়ে যায়, সন্তানের মন পাগল হয়ে যায়। তারে দেখি না কেন, সন্তান কাঁদে বাবার লাগে, বাবা কাঁদে সন্তানের লেগে। ইউসুফ নবী যখন শুনছে, জিজ্ঞেস করতেছে তোমরা কি বলতে পারো তোমার বাবা কেমন আছে? বলতেছে আমাদের বাবা বেশি একটা ভালো না। কেন? কয় আমাদের ছোট একটা ভাই ছিল ইউসুফ, তারে বনের বাগে নিয়ে গেছে তো ছোটকালে, তার জন্য কাঁদতে 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 তার দুটি চক্ষু অন্ধ হয়ে গেছে, সে এখন আর এই চোখে দেখে না। ইউসুফ নবী এই কথা শুনে তার গায়ের যে জামাটা, এই পরনের জামাটা তাদের 10 ভাইকে দিয়ে দিল, গিয়া বলল যে তোমরা এই জামাটা তোমার বাবার চোখে নিয়ে লাগাইবা। যখন এই চোখে নিয়ে জামাটা লাগাইবা, জামাটা লাগানোর সাথে সাথে তোমার বাবার চক্ষু দিতে ভালো হয়ে যাবে। 10 ভাই জামা নিয়ে চলে গেছে। সাদা পরে এই দেন না, সাদা পরেই দেন না বাবা, দয়া করে। ভাবের সময় আপনারা নিয়ে যান, এদিকে হাঁটাহাঁটি করেন না বাবা, না বলো আমার লক্ষ্মী। বসেন, একটু বসেন, বসেন, বসেন। বসেন, অন্যদিকে চলে যান। যখন বাবার কাছে গিয়ে বলছে বাবা মিশরের রাজা, তার নাম ইউসুফ, আমার ভাইয়ের নাম না, তার এই জামাটা আপনারে দিছে। যখন এই জামাটা বাবার কাছে গেছে, বাবা যখন নাকের মধ্যে জামাটার মধ্যে ঘ্রাণ পাইছে না, সে চিৎকার দিয়ে বলে আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ বেঁচে আছে। আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ বেঁচে আছে। মা আছে দূরে, মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে। ওই যে একটা গান আছে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই যাহার ত্রিভুবনে তাহার কেহ নারী, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে ফেলে তোমার ভাষায় শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে ফেলে তোমার ভাষায় শিখেছি। তাই তো বলি মায়ের মতো কোনো কেউ নাই, মাগো মায়ের মতো কেহ নাই গো, মায়ের মতো কেহ নাই, মায়ের মতো কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লও তুমি। আমি আঘাত দিলে মায়ের চোখে আসতো পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে লও তুমি। যেদিন তুমি থাকতে না
দুঃখেই থাকি, কাহার আসবে যাবে কি? যেদিন তুমি থাকতে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখেই থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি মায়ের মতো দরদি কেউ নাই বাবু। মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই আমার, মায়ের মতো আপন কেহ নাই। জননী দুঃখিনী মায়ের মতো আপন কেহ নাই গো, মায়ের মতো আপন কেহ নাই। আমার এক ভাই 100 দিয়েছে, আমার এক বাজারে 100 টাকা দিয়েছে। বাবা ইয়াকুব দেবের স্ত্রী গিয়ে বলে স্বামীর কাছে, স্বামী আমাদের ইউসুফকে বেঁচে আছে, চলেন না আমরা যাই আমাদের ইউসুফকে দেখে এসো। বাবা মা দুজন 10 ভাইকে নিয়ে চলে গেছে ইউসুফ নবীকে দেখার জন্য। গিয়ে দেখি ইউসুফ নবী সিংহাসনে বসা। যখন দূর থেকে দেখছে ইউসুফ নবী যে আমার বাবা মা আসছে, সিংহাসন থেকে লাফ দিয়ে নেমেছে, নেমে গিয়া তার বাবা মাকে সিংহাসনে বসাইছে, বসাইয়া বাকি 10 ভাইকে নিয়ে ইউসুফ নবী তার বাবা মাকে সেজদা করেছে। তার প্রমাণ করছে আল কোরআন সূরা ইউসুফ। বাবা মারে সেজদা করা যায়, আরে গুরু তো আছে, বাবা মারও সেজদা করা যায়। এটা সেজদা করেছে বাবা মা। আপনার বাবা মা যদি ঘরের মধ্যে থাকে, আপনি ঘর থেকে যখন বাইর হয়ে যান না কেন, আপনার বাবা মার পবিত্র কদম চুম্বন করে ঘর থেকে বের হন না, দেখবেন আল্লাহর আশীর্বাদ আপনার উপর চলে আসবে। গুরুর কাছে যাওয়ার আগে কি আমার গুরু আছে না? গুরুর কাছে যাওয়ার আগে, দীক্ষা গুরুর কাছে যাওয়ার আগে প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবা মা গুরু। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা মা গুরু। আমরা যা কিছু বলি, এই যে ভক্তি, এই যে ভক্তি বলি আমরা, এক ভক্তি। আপনারা দেখবেন অনেকে মানুষ মাঠে খেলা করতে যায়, আমার ভাইয়ার 100 টাকা দিয়েছে। যারা খেলা করতে যায়, যদি খেলায় 5 পুরস্কার পায়, মাঠের মধ্যে ভক্তি দেয় না? কি দেয় না? যখনই 5 পুরস্কারটা পায়, আমার আরো ভাই দরদি 100 টাকা দিয়েছে, ভক্তি দিল। এইটাও কিন্তু একটা ভক্তি, এটা মালিকের দরবারে শুকরিয়া না, ভক্তি। আপনি বাবা মারও ভক্তি দিবেন, আপনার গুরুরও ভক্তি দিবেন। বাবা মাকে যে ভক্তিটা দিবেন না,
এটা হচ্ছে আপনার তাজিমি ভক্তি। এই ভক্তি আপনাকে দিতে হবে। আর গুরুকে যেটা দিবেন এটা গুরু ভক্তি। তাই ভক্তি 3 প্রকার। ভক্তিবাদী শিল্পী হইলে তার মধ্যে ভক্তি পাওয়া যায় বাবা। প্রেমিক শিল্পী হইলে তার মধ্যে প্রেমিকই পাওয়া যায়, প্রেম পাওয়া যায়। সব শিল্পী দিয়ে সব দরবারে গান হয় না, এটা বুঝতে হবে, জেনে রাখবেন আপনারা, চিন্তা করবেন। তাই যাহা ছিল তাহার জানার জন্য চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে অল্প অল্প করে বলার জন্য। তার যিনি ভক্ত তিনি খুব হৃদয়বান ব্যক্তি। আমি তাকে প্রশ্ন করব না, ভক্তকে প্রশ্ন করব না। গুরু কখনো ভক্তকে প্রশ্ন করে না, কোনো কালেই না। কারণ ভক্তের মতো যদি ভক্ত হয় গুরু তার হয়ে যায়। যদি কোনো ভক্তি তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে সে গুরু নিজেই উপস্থিত। তাই আরেকটি গান আমি গায়ালাই। মুর্শিদি চরণ অমূল্য মুর্শিদি চরণ অমূল্য দিন থাকিতে হইল না লোহার হইল কাঞ্চা মায়াবা দয়াল পরশমণি গো লোহারে হইল কাঞ্চা মুর্শিদ চরণ যে করল শরণ আমার কাছে সরস্ব যে করল শরণ বিনা দুধে দই পাতিয়া তুই না নহে মাত্র ওরে মুর্শিদ নামটি যে করল শরণ বিনা দুধে দই পাতিয়া
মৌজুদুল নাম যে করলো স্মরণ ওরে আমার মাহবুবুল নাম যে করলো স্মরণ তরিকার ভাই বিনা দুধে দই পাতিয়া তুই না নয় মাখন ওরে বাবা ওই মাখনকে করলো রে বাবা ওই মাখন রে করলো মাখন ওই আশেক বান্দারি ওই মাখনকে করলো রে বাবা ওই মাখন রে করলো মাখন ওই মাখন যে করলো মাখনটা দিদার বেলা থাকে না লোহার বানাইলো কালকা রয়াল পরশ মরিল লোহার বানাইলো রে কালকা এ মুর্শিদ তারা বলল মাবুদ বলল ধরা থাকিতে দিল লোহার বানাইলো রে কালকা রয়াল পরশ মরিল লোহার বানাইলো কালকা হৃদয় মাঝে ফুটলো প্রেমের ফুল ওরে যাহার হৃদয় মাঝে ফুটলো প্রেমের ফুল ফুলের গন্ধে মন ভোমরা হইয়াছে আকুল ওরে হইয়াছে আকুল রে হইয়াছে আকুল মন ভ্রমণ হইয়াছে আকুল রে হইয়াছে আকুল ও বাজার হৃদয় মাঝে ফুটলো প্রেমের ফুল ও হৃদ বাগানে ফুটলো প্রেমের ফুল গন্ধে মন ভোমরা হইয়াছে আকুল ওরে তারে দেখলে ছবি পাগল হবি দিগিরে ছবি পাগল হবি ওরে দেখলে ছবি দয়াল রে বান্দারি রে দেখলে ছবি পাগল হবি দিগিরে ছবি পাগল হবি ওরে আমার মৌজুদুল রে দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহার বানাইলো রে কালকা রয়াল পরশ মরিল লোহার বানাইলো রে কালকা ওরে মুর্শিদ তারা বলল বলল ধরা থাকিতে দিল না লোহার বানাইলো রে কালকা আমার দয়াল পরশ মরিল লোহার বানাইলো কালকা সাধক কালু সাতা বাবিয়া বলে সাধক কালু সাতা বাবিয়া বলে সরলে গো রঙ্গি সেনা প্রেমে মজিলে করে প্রেমে মদিনে গো প্রেমে মদিনে গো মদিনে সাধক কালু সাতা বাবিয়া বলে সাধক কালু সাতা বাবিয়া বলে সরলে গো রঙ্গি সেনা প্রেমে মজিলে আরে বাবা সরল দেশে যে গিয়াছে সরল দেশে দেখি আছে বাঙালি সরল দেশে দয়াল রে দয়াল রে বাসুদেব
পরশ মনি গো বাপে যে পরশ মনি গো লোহারে রাখ নাইলো কাঞ্চা সোনা আমার